বিহি লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নাম উৎসর্গ করা হয়। এখানে কয়েকটি পদ্ধতি আছে। এক নম্বর হলো কোনো পীর মাশায়েখ বা বড় আমির উমারা রাষ্ট্রপ্রধান কারো নামে উৎসর্গ করা হয়েছে এবং তার নাম দিয়ে জবাহ করা হয়েছে, তাহলে এটা সম্পূর্ণ হারাম। আবার অনেক সময় দেখা যায় অনেক গরিব মিসকিনের নামে বা বিভিন্ন মান্যত করে কোনো সন্তান কানা খাচ্ছে না, তিন পদের মাথার মধ্যে আমরা একটা কি ডিম ইত্যাদি দিয়ে আসতেছি, এটাও সম্পূর্ণ হারাম। এগুলো গায়রুল্লাহর নামে উৎসর্গ করতেছি, এটা হারাম। তিন পদের মাথার মধ্যে ডিম এগুলো নাকি দিলে ওষুধ ভালো হয়ে যায়, প্রত্যেকে আসে আল্লাহ জানে না। আবার কি বার নাকি বাঁশ টাস কাটা হয় না, বুধবার না বৃহস্পতিবার না শনিবারে বাঁশ কাটলে নাকি সমস্যা, এগুলো কুসংস্কার। এখান থেকে আমাদের বাঁচতে হবে এগুলা। আল্লাহ নবী আসছে কুসংস্কারকে দূর করার জন্য, আমরা এখন শেষ জামানায় আসছি কুসংস্কার যোগ করার জন্য। এমন এমন কথা বলি আমরা যেগুলা কোরআন হাদিসের ভান্ডার মধ্যেও পাওয়া যায় না। তো যাই হোক, এরপর আসেন, যদি গায়রুল্লাহর নামে উৎসর্গ না করি, মানে গায়রুল্লাহর নামে মান্যত করছি, আল্লাহর নামে জবাহ করছি, গায়রুল্লাহর নামে মান্যত করছি, আল্লাহর নামে জবাহ করছি, এটাও কাওয়া হারাম, এটাও কাওয়া হারাম। গায়রুল্লাহর নামে মান্যত নাই, ধরুন আমার বাবার নামে মান্যত করলাম, আমি কথা বুঝাতে পারি না, এগুলা একটু সেন্সিটিভ বিষয়। যদি বুঝা না আসে এক্সট্রাভাবে বুঝে নেবেন, তারপরেও চিল্লাচিল্লি করিয়েন না। কিন্তু বুঝেন, এখানে অনেক বুঝবেন না সহজে। যদি এক জমায় সব বুঝে যান তাহলে তো 12-14 বছর মানুষে করতে হবে না। এটা বলতে চাইতেছি, ধরেন কোন পীর মাশায়েখদের নামে কি করেছেন, একটা জন্তু আপনি উৎসর্গ করে দিচ্ছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি না, তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নাম দিয়ে জবাহ করছেন, এটাও হারাম। কিন্তু হ্যাঁ, তার নামে মান্যত করছেন, তার নামে বলতে তার সন্তুষ্টি না, তাকাররুবা ইলাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি উৎসর্গ করলেন। আপনার কোন পীর মাশায়েখ তার কবরের মধ্যে সওয়াব চাওয়ার জন্য, তার কবরে সওয়াব চাওয়ার জন্য আল্লাহর নামে জবাহ করলেন, আল্লাহর নামে উৎসর্গ করলেন, তাহলে এটা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো মোট কথা এই 4 প্রকারের জিনিস, এগুলা খাওয়া কখনো যাবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, যদি কোনো মানুষ অতিরিক্ত ক্ষুধার যন্ত্রণায় মরে যায় আর কোনো খাবার নাই, অথবা ডাক্তার বলতেছে শুকরের মাংস যদি একটু করে না খায়, প্রবাহিত রক্ত একটু করে যদি না খায়, সে মরে যাবে, ওই মুহূর্তে পামানিত আল্লাহ বলেন কোনো গুনাহ হবে না। কেন? ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে নেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আর অনেক হারাম আছে, এগুলা মূলত জানোয়ার এবং কোন কোন জন্তু প্রাণী খাওয়া হালাল হারাম, এগুলোর কথা বলা হয়েছে।